বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি এমন 5টি প্রাণীর কথা যাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নেন। আর যদি কোনো ব্যক্তি তাদেরকে অত্যাচার করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বদদোয়াও অবশ্যই কবুল করে নেন। আর এরই সঙ্গে আপনাদেরকে এটিও জানাবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন 5টি প্রাণীকে যেখানেই দেখবে তাদেরকে তখনই মেরে ফেলবে। তাহলে এমন কোন 5টি প্রাণী রয়েছে সেগুলোকে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। এই ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী একটি ভিডিও হতে চলেছে, তো সেই জন্য আপনার কাছে অনুরোধ থাকবে যে আপনি ভিডিওটিতে একটি ছোট্ট লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত অবশ্যই জুড়ে থাকুন। মুসলিম শরীফের হাদিসে কিছু প্রাণীকে ফাসেক বলা হয়েছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি প্রাণীকে মারার হুকুমও দিয়েছেন। নাম্বার 1, কামড়ানো কুকুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই কুকুর পাগল হয়ে গিয়েছে অথবা মানুষকে কামড়ায় তো এমন কুকুরকে অবশ্যই মেরে ফেলা উচিত। নাম্বার 2, বিচ্ছু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, বিচ্ছু একটি এমন বিষাক্ত প্রাণী আর এর কামড়ে মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে যায়, তো সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচ্ছুকেও মারার হুকুম দিয়েছেন। নাম্বার 3, গিরগিটি। গিরগিটি একটি এমন প্রাণী যে টিকটিকির বংশধর, আর এরা সেই আগুন জ্বালাতে ফুঁক দিয়েছিল যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ নিক্ষেপ করেছিল। এই জন্য টিকটিকি হোক অথবা গিরগিটি যেখানেই দেখবেন তা মেরে ফেলবেন। নাম্বার 4, সাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাপও একটি এমন প্রাণী যে মানুষের ক্ষতি করে, এই জন্য সাপকেও মারার হুকুম রয়েছে, কারণ সে যদি আপনাকে কষ্ট দেয় তাহলে আপনি তাকে অবশ্যই হত্যা করতে পারেন। নম্বর 5, ইঁদুর। হাদিসে ইঁদুরকেও মারার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিয়েছেন, তাই ইঁদুর মারতে কখনোই দেরি করবে না। এখন আমরা জানবো এমন প্রাণীদের সম্পর্কে যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারতে নিষেধ করেছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এইসব প্রাণীগুলোকে মারা একদমই উচিত নয়। নাম্বার 1, ব্যাঙ। ব্যাঙ একটি এমন প্রাণী যে ওই আগুনকে নেভানোর চেষ্টা করেছিল যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ নিক্ষেপ করেছিল, আর এই জন্য ব্যাঙকে মারা উচিত নয়। নাম্বার 2, হুদহুদ পাখি। এটি এমন একটি পাখি যে নিজের ঠোঁটে করে পানি নিয়ে ওই আগুনকে নেভানোর চেষ্টা করেছিল যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ নিক্ষেপ করেছিল। তখন এই হুদহুদ পাখি নিজের ঠোঁটে পানি নিয়ে ওই আগুনকে নেভাতে চেয়েছিল যাতে করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যেন কোনো ক্ষতি না হয়, আর তার এই মহান দায়িত্ববোধের কারণেই তাকে একদমই মারা উচিত নয়। নাম্বার 3, হট্টিটি। হট্টিটি আল্লাহ রাব্বুল আলামিনের লস্কর, আর তার বুকে এটি লেখা থাকে যে যার অর্থ হলো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের মহান লস্কর। এই জন্য হট্টিটি পাখিকে কখনোই মারা উচিত নয়। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সেই বিশেষ নবী যিনি হযরত দাউদ আলাইহিস সালামের পুত্র ছিলেন। হযরত দাউদ আলাইহিস সালামের এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরেই খুব অল্প বয়সে হযরত সুলাইমান আলাইহিস সালামকে সিংহাসনে বসতে হয়েছিল। আপনাদেরকে জানিয়ে রাখি যে হযরত সুলাইমান আলাইহিস সালামের বংশ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ পর্যন্ত পৌঁছে যায়, আর আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে অনেক মুজিজা দান করেছিলেন। নাম্বার 1, এমন আলিশান বাদশাহাত যা তার আগে কারোরই ছিল না, আর না তার পরে অন্য কেউ পেয়েছিল। নাম্বার 2, মানুষ, জিন আর শয়তানের উপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ন্ত্রণ দান করেছিলেন। নাম্বার 3, বাতাসের উপরেও আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে নিয়ন্ত্রণ দিয়েছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম যদি নিজের সিংহাসনে বসে বাতাসে উঠতেন তাহলে 1 মাসের সফর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ একদিনে পার করে ফেলতেন। নাম্বার 4, তার জন্য গলিত তামার একটি স্রোত বইয়ে দেওয়া হয়েছিল। নাম্বার 5, সব ধরনের প্রাণীর হৃদয়ে শুধুমাত্র সুলাইমান আলাইহিস সালামের জন্য ভালোবাসায় ভরে দেননি, বরং তাদের ভাষাকে বোঝার এবং বলারও সক্ষমতা দেওয়া হয়েছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, পশু আর পাখির মধ্যে কিছু পশু আর পাখি এমন আছে যাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নেন। যদি কোনো ব্যক্তি তাদের উপর অন্যায়ভাবে অত্যাচার করে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বদদোয়াও সাথে সাথে কবুল করে নেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন যে আমি দেখেছি অনেক মানুষের এই 5টি প্রাণীর বদদোয়া লেগেছে, অর্থাৎ এইসব প্রাণীর অভিশাপে বহু মানুষকে ধ্বংস ও বরবাদ হতে দেখেছি। যদি তোমার দোয়া কবুল না হয় তাহলে তোমার এই 5টি প্রাণীর সাথে একটি কাজ অবশ্যই করা উচিত,
যদি তুমি এই প্রাণীদের সঙ্গে এই একটি কাজ করে নাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত সমস্যাকে সহজ করে দেবেন। তাহলে ওই 5টি পশু বা ওই 5টি পাখি কোনগুলো, যাদের সম্পর্কে হযরত সুলাইমান আলাইহিস সালামের এই বিখ্যাত উক্তি রয়েছে? একবার হযরত সুলাইমান আলাইহিস সালাম এই খবর পেলেন যে কেউ একজন একটি কুকুরকে বিষ দিয়ে হত্যা করেছে। তো তখনই সুলাইমান আলাইহিস সালাম তার ঘরে হাজির হলেন। যখন ওই ব্যক্তি এত বড় বাদশাহ আর নবীকে নিজের ঘরে দেখলো তো অনেক খুশি হলো আর অনেক বেশি খাতিরদারিও শুরু করলো। সেই ব্যক্তি বলতে লাগলো, হে আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আপনি নিজে কেন কষ্ট করে এলেন? আপনি যদি আমাকে বলতেন তাহলে আমি নিজেই আপনার খিদমতে হাজির হতাম। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই ব্যক্তিকে বললেন, তোমার গ্রামের সবাইকে একত্র করো, আমি তোমাকে একটি কথা বলতে চাইছি। আমি তোমাকে যা বলবো তা যদি তুমি অনুসরণ করো তাহলে তোমার ভবিষ্যৎ সন্তানরা শক্তিশালী হবে, কিন্তু যদি তুমি আমার কথাগুলোকে অনুসরণ না করো তাহলে তুমি আর তোমার সন্তানরা ধ্বংস আর বরবাদ হয়ে যাবে। অতঃপর ওই ব্যক্তি গ্রামের সবাইকে একত্র করলো। যখন সবাই একত্রিত হয়ে গেল তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, এমন 5টি পশু আর পাখি রয়েছে যাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক কবুল করে নেন। নাম্বার 1, হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, কবুতর একটি এমন পাখি যে আল্লাহ রাব্বুল আলামিন ও তার নবীদেরকে ভালোবাসে। কবুতর আল্লাহ রাব্বুল আলামিন এবং তার নবীদেরকে এই দুনিয়ার সমস্ত পাখিদের চেয়ে বেশি ভালোবাসে, আর সব পাখিদের চেয়ে কবুতর সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিনেরই ইবাদত করে। বলা হয় যে কবুতর যখনই জেগে ওঠে তখনই আল্লাহু আল্লাহু বলতে থাকে আর দিনরাত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কাটিয়ে দেয়। কবুতর হলো সেই পাখি যে সমস্ত পাখিদের চেয়ে উঁচুতে উঠতে পারে। বাজ পাখিরা কবুতরের পিছু করে। যখন বাজ কবুতরের শিকার করার জন্য একে ধরার চেষ্টা করে তখন কবুতর নিজেকে অনেক উঁচুতে নিয়ে যায়, এত উঁচুতে যে বাজের পক্ষে এত উঁচুতে ওরা অসম্ভব হয়ে যায়। এই জন্য কবুতর নিজেকে রক্ষা করতে সফল হয় আর কবুতর ভাবে যে আমি যত উপরে উড়ব আমি ততই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যাব। নাম্বার 2, হযরত সুলাইমান আলাইহিস সালাম বিড়াল সম্পর্কে ইরশাদ করেছেন, আমি অনেক মুত্তাকি ও পরেজগার লোককে দেখেছি যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে দিন রাত কাটিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াও এত তাড়াতাড়ি কবুল করেন না যত তাড়াতাড়ি তিনি বিড়ালের দোয়াকে কবুল করেন। বিড়ালের দোয়া আর বদদোয়া খুবই তাড়াতাড়ি কবুল হয়ে যায়। বিড়ালের দোয়া খুবই কার্যকরী। তো বিড়াল যাদেরকে দোয়া দেয় সেই ব্যক্তি খুবই তাড়াতাড়ি সাফল্য লাভ করে, কিন্তু বিড়ালের বদদোয়া খুবই খারাপ। যাকে বিড়াল বদদোয়া দিয়ে দেয় সেই ব্যক্তির দুনিয়া এবং আখিরাত উভয়ই বরবাদ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত হাদিস আছে আর যেখানে আপনি ইরশাদ করেছেন, আমি এমন একজন নারীকে জাহান্নামের ভয়ানক আগুনে জ্বলতে দেখেছি যে বিড়ালকে এমনভাবে ঘরে বন্দি করে রেখেছিল যেই কারণে সে ক্ষুধার্ত আর পিপাসিত ছিল আর সেই কারণে সে এত কষ্টে মারাও গিয়েছিল। অর্থাৎ বিড়ালকে এমনভাবে ঘরে রাখা হয় যে তাকে খাওয়ার জন্য কিছু দেওয়া হয় না আর না সে নিজেও কিছু খেতে পারে। তো এমন ব্যক্তির ঠিকানা শুধু জাহান্নামই হবে। নাম্বার 3, এরপর হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, চড়ুই একটি এমন পাখি যাকে আল্লাহ রাব্বুল আলামিন ভীষণ পছন্দ করেন। আর হযরত সুলাইমান আলাইহিস সালাম চড়ুই সম্পর্কে 3টি বিশেষ কথা বলেছেন। নাম্বার 1, চড়ুই যখন সকালবেলাতে ওঠে তখন সবার প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের ওই নাম নেয়। নাম্বার 2, চড়ুই একটি নিরীহ পাখি যার মধ্যে একটিও চালাকি পাওয়া যায় না। নাম্বার 3, চড়ুই আল্লাহ রাব্বুল আলামিনের উপর অনেক ভরসা করে। চড়ুই যেখানে খাবার পায় তা খেয়ে চলে যায় আর তার পরের দিনের জন্য কোনো কিছুই সঙ্গে করে নিয়ে যায় না। চড়ুই আল্লাহ রাব্বুল আলামিনের উপর অনেক বেশি ভরসা করে। তার বিশ্বাস আছে যে সকালে আমাকে যিনি জীবন দিয়েছেন তিনি অবশ্যই আমাকে খাবারও দেবেন, আর আল্লাহ রাব্বুল আলামিনই আমাদের জন্য যথেষ্ট। সেই জন্য আমাদের কোনো কিছু জমা করার কি বা প্রয়োজন আছে। নাম্বার 4, হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেছেন, মানুষ বলে যে কুকুর নাপাক একটি প্রাণী আর এই কারণে মানুষ কুকুরকে মারে আর এইসব লোকেরা ভাবে যে কুকুর মারলে গুনাহ হয় না। যদিও ইতিহাসে এমন ঘটনা অনেক ঘটেছে যেখানে লোকেরা কুকুরকে কষ্ট দিয়েছে আর কুকুরের বদদোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস ও বরবাদ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুকুরকে হত্যাকারী ব্যক্তিদেরকে জাহান্নামেও নিক্ষেপ করেছেন, আর যেসব ব্যক্তিরা কুকুরকে ভালোবেসেছেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত পাপীদেরকে ক্ষমা করে দিয়েছেন। কুকুরের প্রতি ভালোবাসার কারণে তাদেরকেও জান্নাত দান করেছেন। পবিত্র কুরআনুল কারীমেও কুকুরের কথা বলা হয়েছে, যেভাবে কুরআনে আসহাবে কাহাফের কুকুরের কথা বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনের ওলিদেরকে ভালোবাসার জন্য জান্নাতে যাবে। কিন্তু হ্যাঁ, এই বিশেষ কিছু কথার উপর খেয়াল রাখা জরুরি যে কুকুর হলো নাপাক, কিন্তু এদেরকে স্পর্শ করলে উযু ভেঙে যায় না।
কিন্তু কুকুরকে ঘরে রাখা হারাম, কারণ কুকুর ফেরেশতাদেরকে দেখে ঘেউ ঘেউ করে। এই কারণে যেই ঘরে কুকুর থাকে এই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। কিন্তু মানুষের খামার এবং পশুদেরকে পাহারা দেওয়ার জন্য ঘরের চেয়ে দূরে অন্য কোনো জায়গায় কুকুর রাখা যেতে পারে, তবে ঘরের ভিতরে রাখা যাবে না। সেখানে আমাদেরকে এই হুকুমও দেওয়া হয়েছে যে যদি কোনো কুকুর পাগল হয়ে যায় এবং সে খুব বিপজ্জনক হয় আর অনেক মানুষকে কষ্ট দেয়, তো এমন পাগল কুকুরকে মারারও হুকুম রয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেছেন, লোকেরা পিঁপড়াকে একটি সাধারণ প্রাণী মনে করে, এদেরকে পা দিয়ে পিষে ফেলে। তো তাদের জন্য পিঁপড়াকে মারা একটি সাধারণ খেলার মতো। কিন্তু তারা যদি পিঁপড়ার উৎপত্তির সম্পর্কে জানে তাহলে ভুলেও পিঁপড়ার কোনো ক্ষতি করবে না। কুরআনুল কারীমের সূরা নামলে এর যে সমস্ত কাহিনী আছে তা পিঁপড়াদের সম্পর্কে রয়েছে। কুরআনুল কারীমে বলা হয়েছে যে হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নবী ছিলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দুনিয়ার শাসনভার তাকে দিয়েছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এটি এমন এলাকা দিয়ে যাচ্ছিলেন যেখানে পিঁপড়াদের বসতি ছিল। তো একটি পিঁপড়া হযরত সুলাইমান আলাইহিস সালামের দলকে নিজের দিকে আসতে দেখে অপর পিঁপড়াদেরকে জোরে আওয়াজ দিয়ে ডেকে বলল যে, হে পিঁপড়ারা, হযরত সুলাইমান আলাইহিস সালামের দল আসছে, তোমরা সুলাইমানের পথ থেকে সরে যাও, অন্যথায় তোমরা তাদের দলের অধীনে পিষে যাবে, মানে তাদের দলের পায়ে পিষ্ট হয়ে যাবে তাদের অজান্তেই। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম এই পিঁপড়ার কথা শুনে দূর থেকে মুচকি হেসে ফেললেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে পিঁপড়ারাও মানুষের মতো বসবাস করে, আর বৈজ্ঞানিকরা এটা প্রমাণ করেছেন যে পিঁপড়ারা বসতি বানিয়ে বসবাস করে থাকে। পিঁপড়ারা তাদের বসতিতে এমনভাবে থাকে যেভাবে মানুষ তাদের সমাজে বসবাস করছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেছেন, পিঁপড়াকে যারা মারে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিককে কেড়ে নেন। যদি পিঁপড়া অজান্তে পায়ের নিচে এসে মারা যায় তাহলে সেটা আলাদা কথা, কিন্তু জেনে বুঝে কখনো পিঁপড়াকে পায়ের নিচে পিষে ফেলার মতো ভুল করা উচিত নয়। আর যদি এই ভুল তুমি জেনে বুঝে করো তখন তুমি তোমার রিজিককে হারাতে পারো। আর যদি কোনো জিনিস তোমার হাত থেকে পড়ে যায় তাহলে পিঁপড়াকে নিয়ে যেতে দাও, এতে তারা তোমার জন্য দোয়া করবে যাতে আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিককে বাড়িয়ে দেন। আর উলামায়ে কেরামরা বলেন যে পিঁপড়াদের মধ্যে কিছু পিঁপড়া বিষাক্ত হয়, তারা যদি শরীরে কামড় দেয়, শরীরে কামড় দেওয়ার কারণে চুলকানি ও জ্বালাপোড়াও হয় আর ফুলে যায়। তো এতে উলামায়ে কেরামরা বলেন যদি আপনি পিঁপড়ার দ্বারা ক্ষতিগ্রস্ত ও বিপদগ্রস্ত হন তাহলে পিঁপড়াদেরকে মারতে পারে। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই 5টি প্রাণীর কথা সবাইকে বলার পর তাদেরকে বললেন, এখন আমি আপনাদেরকে এটি আসল রহস্যের কথা জানাতে চলেছি। সেটি হলো, কখনোই কোনো পশু বা পাখিকে জেনে বুঝে মারবেন না, কারণ তারাও আল্লাহ রাব্বুল আলামিনেরই মাখলুক। আর আমাদের উচিত নয় যে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো মাখলুকের ক্ষতি করা। আমরা সব সময় চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুকদের সঙ্গে সবসময় ভালো ব্যবহার এবং তাদের সঙ্গে খুব সুন্দর আচরণ করার, আর যতটুকু সম্ভব হবে ততটুকু এদেরকে খাবার কিংবা পানি দেওয়ার। সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া যে আল্লাহ যেন আমাদের সকলকে প্রাণীদের ভালোবাসার এবং তাদেরকে খেয়াল রাখার তৌফিক দান করেন। আমিন। ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার এটি যে ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করবেন। আর এমন খুব সুন্দর ভিডিও আরো দেখার জন্য আপনি আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।